আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোরে বানাইছি আমি সুন্দর। এ মানুষ তুমি শুনে নাও, যদি মানুষ তুমি কোরআন মোতাবেক চলতে পারো, যদি মানুষ তুমি আমার ভয় অন্তরে রাখো, কোরআন মোতাবেক যদি তুমি চলো, 5 ওয়াক্ত নামাজটা যদি তুমি কায়েম করতে পারো, মানুষের তুমি মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি বালাখানা জান্নাত তোমার জন্য এনি টাইম রেডি। তোমার জন্য তো আমি জান্নাত বানাইছি, কিন্তু তুমি মানুষ আজকে লাঞ্ছিত হওয়ার কারণ তোমার কর্মের ফলে। ঠিক কোন ঠিক না কোন ঠিক ঠিক কয় কি বা ঠিক জোরে কোন ঠিক না। বাংলাদেশ দোয়াজ করি আমি যা ডিসেম্বর যাইতেছি, বাংলাদেশ একটা আনন্দ লাগে দোয়াজ করি। মুরব্বিয়ার যুবক আর বুড়া নাই, আল্লাহ যে তাগরে কি জজবা দিছে জানি না। ঠিক ব্যাটিং মাশাআল্লাহ, মানে তারা বক্তা খালি মারা দিন তারা মাশাআল্লাহ না এত আল্লাহ বাবা ইয়া কি বাইছে কি করে আল্লাহ আল্লাহ। আর আমাদের দেশের যুবকের যে কি হইছে আমি বুঝতে পারবে না কিছু। এই কুকা তিরঙ্গা সিগর ডান্স খাইয়া কি মনে হয়ে গেছে খারাপ বানাবার কথা না। আমি হাসা একটু আঙ্গুরে এনে দিয়ে রুম না একটু কম রাস্তাঘাটে খাওয়া হইছে 13-14 বছরের সারা বিয়া শাদী করছে না, তুমি তাড়াই করো মানে চেহারা এমন কি লিখিয়া সিগর খায় আমার ডাইলা দেশি গো ডাইলা দেবা ওর ভাষা ইয়া এটা জাননে হইনো কইতে জ্বালাই ঘুমছে এসে জোহরি কে কইলা যারা বিয়া শাদী করছো আমি একটা নারা দেব আগে আল্লাহ করবে, যারা করছুন না আগে পরে করবে এটা আওয়াজ কাটা বাড়ে নাকি। যারা আমরা বিয়া করেছি আমি নারা দেব আগে আল্লাহ করবে, পরে আইনারা থামবান, পরে আবার কই নারাই তকবীর, পরে হেরা করবে। যারা বিয়া শাদী করছেন এরা করবে নারাই তাকবীর, আইনারা থামুন, যদি করছ না হেডি কইও নারাই তাকবীর। কপালে বিয়া লাগছে এই অবস্থা ইন্না সম্মানীয় ভাইয়ের আমার, ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। আপনার আমার মতন যুবক ছিল রে বাবা হযরতে ওমর। এ মুসলমান ভাইয়ের আমার, দিল প্রাণ বলে কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনার আমার মতন যুবক ছিল হযরতে ওমর, 26 বছরের যুবক। ও যুবক, তুমি আমার কলিজার টুকরা যুবক, আমি নিজেও একটা যুবক, আগের বক্তাও আছে যুবক, সব টিফনে করে যুবক, ভাইয়ার আমার দাদার আমার সবাই আমরা যুবক। এই যৌবন কালটা হিসাব দেওয়া লাগবে। আপনাদের কাছে আমার অনুরোধ, ওয়াজ বাদ দিয়ে বাবা যতগুলি আলিম ওলামা আছে এই যদি করে আমরা ভালো হয়ে গেছি, দুনিয়া ফাল ধরতে রাজি, তবে আল্লাহর ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এ তরুণ যুবক তুমি শুনে না, তুমি কি জানো না তোমার যৌবন কালের যে হিসাব নেবে আমার আল্লাহ, যৌবন কালের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। 100 দফাও আগ বাড়তে দিবে না, 100 দফাও তুমি আগ বাড়তে পারবে না, কারণ যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত আল্লাহর কাছে ধরবো যৌবন কালের হিসাব জাররা জাররা করে দেব। এই যুবক তোমার ওটা ফাল ধরে কই তুমি আমার কলিজার টুকরা যুবক, তুমিও জাহান্নাম থেকে বাঁচো, আমিও বাঁচি, তোমার দুটো ফাল ধরে কই যৌবন কালের হিসাব আল্লাহর কাছে না দেওয়া পর্যন্ত 100 দফাও তুমি আগ বাড়তে পারবে না। এর কারণ বুঝবার চেষ্টা করো। বাজার একটা মুরগি বড় বানাই করছে, আমি কি কইবা ও চাচা যাও বাবা শুধু মানুষ আমার নাই করছে কই যা এসা কৃষ্ণ থাকা দেবা 15-16-17 বছরের ব্যাস সারা যদি অন্যায় করে বাদ দিবেন না কুড়া পারে লাগে কথা বলে যা কুড়া পারে না। মুসলমান তুমি যদি কোন 16-17 বছরের ছেলে
খুদার মধ্যে বানবার চাও। আমার আল্লাহ বলে বান্দারে যৌবনকালের হিসাব আমার কাছে না দেওয়া পর্যন্ত 100 টাকা বাড়তে পারবি না। কিন্তু আমরা কি করি, জীবন যৌবন সব শেষ করে দেয় এমন একটা টাইমে নামাজ ধরে যেই টাইমে তার বেড়ি তার বাবা কি কথা বেশি করে বললাম কি আরে বুড়া হয়ে গেলে কেসা বেশি মারে। আমি ওই কথা একটা বেশি বুড়া হয়ে গেলে কথা কম মানে বেশি কর এটা পড়তে কি উল্টা পাল্টা না করে উসুলা করে বইবে আগুন তাকা তরারে রাখছে বেডি লবণ দিছে কো আবার দাও তরারে কেটে বউ তোর বেডি কি কো পুরো বছর সাদা করে আছে মসজিদে গেলে কি ভালো হয়ে যাবে। মসজিদে গেলে দেখবেন ইমামের লোকে মুয়াজ্জিনের লোকে কটর কটর ইমাম আর মুয়াজ্জিনের আল্লাহ এই গজব আমাদের প্রতি নাজিল হইছে। খারাপ মানে জানার কথা এলাকা আল্লাহ কইছে যৌবন আমার রাস্তাত কাটাও, তুমি কাটাই করো বুড়া হয়ে গেছো 20 লাখ থেকে উঠ পারবে না। আল্লাহ কো ফেরেশতা সমান সমান সব দিতেই থাক। যৌবন আল্লাহ রাস্তাত কাটালে আচ্ছা আলোচনা যদি ঘন্টা আগে দেরি হয় অসুবিধা হবে কি? আলোচনা যদি দেরি অসুবিধা হবো যাবেন গিয়া সারা শহীদ যে করে সারা না ওয়াস্তা করবো তো না এই লাশ না আর মানে একটু সময়টা বাদ বাকি সামনে সম্মানীয় ভাইরা আমার কথা বুঝুন তো না। এ যুবক যুবকের মাঝ বেশি করে কারণ যুবক যেই সমাজের মধ্যে বালা হয়ে গেছে, যুবক যেই সমাজের মধ্যে নামাজি হয়ে গেছে, যেই সমাজটার মধ্যে যুবক বালা, যেই সমাজটার মধ্যে যুবক নামাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমাজটার ভিতরে আমি আল্লাহ রহমত নাযিল করি, রহমত ডাইলা দে। যুবকে যদি এই মজলিসের ভিতরেই বলেন একটা যুবকে যদি কয় একবার আল্লাহ, একবার কইছে আল্লাহ, আর একটা মুরব্বি মানুষ বাবা কইছে 100 বার আল্লাহ, 100 বারের থেকে একবারের সওয়াব আল্লাহর কাছে বেশি। 100 বারের থেকে একবারের বেশি। যুবক তুমি তরুণ যুবক, এই জন্যই মুরব্বি আবার খারাপ বানিয়ে যায়। আমি কিন্তু যুবক হয়ে বলছি নাকি কই কথা বুঝতেছো? আমি মানুষ বলে ঘুম না পাই আসিয়া দিছি এন্ডা খালি বেটার কহেন না দেব। হ্যাঁ আমি মানুষ ঘুম না এই যে আমার আগে বক্তা তো একটু দিলা বলছি আমি ঘুম না মানুষ তো বাংলাদেশের বেশি ওয়াজ করবার যে আছে আর দিছে পরিয়া লয়ে গেল বলছি এত বড় সে ওয়াজ করে তো কোনো বাজে পেতেছি না মানে এন্ডা বাজে দিছি এন্ডা দিছি বড় জায়গা একেবারে আমার মুসাফির জিরা কো বুঝলে কথা শুনে খুব কিন্তু যারা লাগে বাংলাদেশ মুসাফির আমার জিরা ভারত থেকে ইন্ডিয়া থেকে বক্তা আসছে সে কি আসছে না আমি কি বলতে যে আমি ওর নজরে না রাখি কথা বলে কোজা আমার পছন্দ করে আর না করার কারণ আমার তো মন না। সম্মানে ভাইরা আমার যুবক যুবকের ওয়াজটা একটু বেশি করি ভাইজান। যুবক তোমার আমার মতন যুবক ছিল হযরতে ওমর। হযরতে ওমর ফারুক এমন একজন সাহাবা, এমন সাহাবা রে বাবা যে রাস্তা দিয়ে যাইতো রে হযরতে ওমর যে রাস্তা দিয়ে যাইতেন, যে রাস্তা দিয়ে আসতেন 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান আসা যাওয়া বন্ধ। কেমন সাহাবা এই যাত্রা আল্লাহ দেখায় আনছে। সালাম দিয়ে আইলা জাগাত গেলে চোখের পানি রাখুন যারা ইতিহাস কি মনে করে যায়। হযরত ওমর রাস্তা থেকে গেলে শয়তান আওয়াজ যাওয়া বন্ধ। আর আমরার মধ্যে কত ওমর আছে আল্লাহ 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 শয়তানের মধ্যে জানা না 40 দিন আগে বইতে তারে ধরল দেখে আমার নামটা ঠিক আছে বেনামাজি ওমর, সুদখোর ওমর, ঘুষখোর ওমর।
আর হযরতে ওমর কেমন ওমর 40 দিন তো বাবা আর ইতিহাস আছে, ইতিহাস কইলে সারা রাত যাবে। নামাজে দাঁড়াইছে হযরতে ওমর, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। নামাজ শেষ করে মাটির মধ্যে তোমরা আঘাত করে কয়, এ মাটি কেন বললি জানাস আমি ওমর নামাজে দাঁড়াইছি, আমার ডিস্টার্ব হয়। এ মাটি এই জায়গার মধ্যে বিশ্ব নবী শুয়ে আছে বাবার, এই যে থামলো কিয়ামত তক মদিনায় আর জীবনে ভূমিকম্প হবে না। পৃথিবীর সব জায়গা হতে পারে, মদিনার জমিনের মধ্যে বিশ্ব নবীর রওজা ওই জায়গা কোনদিন ভূমিকম্প হতো না। হযরত ওমর না করে দিল এই যে মাটির মধ্যে কুরআন আছে। কেমন সাহাবা ভাইরা আমার, উনি যখন খিলাফত পাইলেন, উনি যখন রাষ্ট্রপ্রধান হইলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর মদিনার জমিনের ভিতরে হযরতে ওমর দেখতেছেন সবাই নামাজ কায়েম করে, সবাই বাবা নামাজ পড়ে, সবাই আল্লাহরে ভয় করে। হযরত ওমর মনে মনে ভাবছে সবাই যদি ভয় করে, সবাই যদি নামাজ পড়ে, সবাই আল্লাহরে ভয় করে, ঠিক আছে আজকের থেকে এদিকে 10-15 কিলোমিটার আগে এটা আমি একটা জায়গা যাই, এক পাহাড়ের কিনারে যাই, গিয়া দেখলাম এই জায়গা আর মানুষে আল্লাহরে কেউ ভয় করে। তো মানুষ তো এই সময় কম আছে, মদিনার থেকে অল্প দূরে গিয়া অনেকটি বেড়ামুক্তি রাখালে এক জায়গা পাইছে। কথা বুঝবার চেষ্টা করা, অনেকটি বেড়ামুক্তি রাখালে এক জায়গা পাইছে। এক জায়গা পাইছে মানে পাওয়ার পরে ভাবতে হযরত ওমর রাখাল হয়েছে গায়া এরা আল্লাহর কি ভয় করে। কিন্তু রাখালও জানে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর, উল্টা পাল্টা করলে বডি থেকে মাথা আলাদা হয়ে যায়। হযরত ওমরের বিচার আছে দিয়ে উল্টা পাল্টা করো খালাস। রাখালও জানে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর, কিন্তু কিছু কিছু মানুষ জীবনের সামনে দেখছে যে আজকের থেকে 20-25 বছর আগে আমরা ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এই আমরা এলাকা না এলে আমরা দেখছি দেখুন কেউ ওখানে টাকা দেবে, ওখানে সোশ্যাল মিডিয়ার জামানা, ওখানে মোবাইল কারে লাগে কারে দেখ পারছে না শুক্রালি যে এরকম মোবাইল তার কারে লাগে শুক্রালির মাঝে সাংবাদিক এই টাইমে এইটা আসেন না, সোশ্যাল মিডিয়া আসেন না, মোবাইল আসেন না, কিন্তু নাম সবাই জানতো। আধা দুনিয়ার প্রেসিডেন্ট আছে, আধা দুনিয়ার প্রেসিডেন্ট হযরত ওমর আছে, কিন্তু নাম জানতো আমাদের দেশের প্রেসিডেন্টের নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্টা পাল্টা করে ওনার বিচার করা আছে, কিন্তু এইটা নাম জানতো, কিন্তু দেখা দিই বলতে পারছে। হযরত ওমর ছাত্র বেশে গেছে ওই রাখালের কাছে গিয়ে, এই ভাই কিসে বলছেন এটা আপেল চাপেল পরে আনবা, এই হাতটা লাগি বলে না আপেল লয়ে বল এবার আইবেন না, আপেল পরে আনবা, আমি উনি কই করো না সামনে দানি উনি করে ভালো লাগে না সম্মান করা। রাখালের কাছে গেছে গিয়ে অনেকটি রাখা বেড়া পুকুরি উর্দু বা রাখা হযরত ওমর গেছে প্রেসিডেন্ট মনে রাখবেন এর লেখাটা বই করে মুখের বেলা আছে কেন বুঝা পারবে না। সকালে তারা ভয় করে কেউ বুঝলেন না, বাকিটা বাদই দিলাম। রাখালের কাছে হযরত ওমর গেল, রাখালে একটা বেড়া কাটছে, অনেক রাখাল তো একটা বেড়া কাটছে, কিন্তু এই যে প্রেসিডেন্ট এটা জানে রাখালে বুঝবার চেষ্টা করে অষ্টা মস্ত করে নিয়ে যায়, মস্ত করে নিয়ে গিয়ে বাইকে এনে দাঁড়িয়ে রবে অষ্টা করে দৌড়াচ্ছে। আইসা দিন সব কথা কি অবস্থা দাঁড়ি বুঝছেন না বাবা। আমি একটা ভালো কথা কই, আমি বেডি বলে বই একটা ওয়াজ করে দিয়েছে, বেডি যদি কান পেতে না হচ্ছে তারপরে আমার খবর দিয়েছে যে বুলবুল আমি কথা মানছে না বাবা। আমি শুনে আমি যদি একটা কথা কই না বেডি কান পেতে হবে, আমি যদি একটু কোরআন তেলাওয়াত করে না বেডি কান পেতে হবে, আমি একটা গান কইতে দেব দিয়েছে বেডি তো সাগর মত ব্যাপার ঠিক বেডি বুঝে কোনা বাবা। হযরত ওমর ফারুক বাবা রাখালের কাছে গেল, রাখালে দেখে এমন তারা আছে, কিন্তু রে এই মানুষটাই যে ওমর এটা তো আর রাখালে জানে না। বক্সের আওয়াজ স্পষ্ট বুঝলেন না কথা মাইক কিন্তু বাবা। রাখালকে লক্ষ্য করে হযরত ওমর ডাক দিলেন, আসলে বাবা ইন্টারভিউ নেওয়ার জন্য হযরত ওমর গেছে রে।
রাখালরা আল্লাহরে মানে না নাই, এটা ইন্টারভিউ নেওয়ার জন্য গেছে, আল্লাহরে ডরায় না নাই, আল্লাহরে ভয় করে না নাই। এই কথাটা ইন্টারভিউ নেওয়ার জন্য বাবা রাখালের কাছে প্রেসিডেন্ট গেছে। পরীক্ষা করা হয়ে গেছে, রাখালরা আল্লাহ কি ভয় করে, আমি একটু টেস্ট করে দেখি। হযরতে ওমর সুন্দর করে ডাক দিলেন, রাখাল তোমরা যে বেড়া বকরি রাখতেছ, অনেকগুলি বেড়া বকরি, আমার কিন্তু পানির পিপাসা লাগছে, এই জায়গায় তো আর পানি নাই, পারো যদি আমার এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। হযরত ওমর কইলেন তো পানি নাই, তো পারো যদি আমার এক গিলাস বকরির দুধের ব্যবস্থা করে দাও। রাখাল দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলতেছেন, পতি ও পতি, কোথায় জানি আপনার বাড়ি, কোথায় জানি আপনার ঘর, আপনি যে আমাদেরকে বকরির দুধের কথা বললেন, এই যে বকরিগুলি আপনি দেখতেছেন, এই বকরিগুলির মালিক আমরা নয়। সুবহানাল্লাহ। রাখালের উত্তরটা হলো, ও পতি, অসিনা কি মানছে তো আমরা ধরুন কইলো তো পতি, আমরা আমরা ভাষায় কইলো না কি অসিনা কি মানছে আমরা কি না কই হবে না বাবু চাচা, হ্যাঁ নাকি মোবাইল, হ্যাঁ ইন্দ্রা কই না ওয়াটা ওবড়া ও ভাই ও চাচা, চাচা তুমি কিন্তু সীমানা পিছের থেকে ডাক দিতে রাখতে ওবড়াটাই বেশি হয়, ওবড়া এটা কিন্তু বেশি হয়, চাচাটা কম। রাখাল ডাক দিয়া বললেন, পতি মনে হয় আপনার বাড়ি এই জায়গায় না। সংক্ষেপের ভিতরে বলে লম্বা হয়ে যাইতেছে। হযরতে ওমর যখন বললেন দুধের কথা, রাখাল বলল বকরির মালিক আমরা না, বকরির মালিক আমরা না, দুধের না। হযরতে ওমর বলতেছেন, রাখাল মালিক যে তোমরা না এটাও আমি জানি। সুবহানাল্লাহ। তোমরা যে মালিক না এটা আমি জানি, তোমার মালিক তো রেগু নাই, দেখো না গিলাস ওই কি রে, মালিক যে তোমরা না এটা তো আমি জানি, দেখাও জন হযরত ওমর কি আসলে কি দুধ খাইবো না পরীক্ষা ওয়াজ বুঝুন যে আসলে খাইবে না সে না ইন্টারভিউ, তোর কাছে তোমার মালিক তো রেগু না, এক গিলাস বকরির দুধ দেখাও, তো মালিক তো দেখতো না, জন কইছে যে মালিক দেখতো না। রাখালের রাগ ওঠে, রাগ ওঠে। সমস্ত রাখাল ডাক দিয়া বললেন, পথিক রে, এমন একটা কাজ যদি এই জায়গায় করে, এই শহরে করে, তুমি বুঝি জানো না আমাদের এই দেশের প্রেসিডেন্টের নাম হযরতে ওমর। তুমি জানো না এরকম কাজটা যদি করি, খালি যদি জানবার বা আমরা এই দেশের প্রেসিডেন্টের নাম যে ওমর, যে কালো লোক দুধ কথা কই, কালো লোক উমরের লোক তো কইতাছে যে আমরা দেশের প্রেসিডেন্টের নাম ওমর, ওমর বা আমার নাম আমাকে, আমার নাম আমাকে, ও যদি হেড টাইমে লোক লোক হযরত ওমর কইতো আমার নাম ওমর, তাহলে বেড়া রাখা কিন্তু লাই লাই না সুবহানাল্লাহ, মসজিদে তো দোয়া নেই করে না, কথা বলে কেডা করে না, আপদ বিপদ আইলে আদি করে দেখতে পারে না, কোন করে করে সামনে লাগা দূর পরে করে করে সামনে লাগা, কুন্তু জানি যেখানে আছে হেই বাবা একটা কই না, হেও গাতলে হামায়া বেড়ির কো আসন দে করে সাল নাই তুই মো হযরত ওমর বাবা পরিচয় দিলেন না, বুঝবেন ভালো করে, ওমরের কথা বলছে, ওমর তো সামনে খারাপ, হযরত ওমর ওহনা নাম বাড়ি কই দরকার নাই, কি প্রশংসা কইছে আমার দেশের প্রেসিডেন্টের নাম ওমর, যদি এটাকে জানবার পা বুড়ি কি তোমার টাকা হয়ে যাব, কি প্রশংসা করছে, নাম গোপন রাখছে, আর কফর করা মুসলমান, আমরা যদি কেউ একটু প্রশংসা করে আদারা করে না কইনি তো আমি সারা ইউসু মাহাবু কি বেশি বলতেছি আমি একটা ওয়াজ বেশি করতেছি না, যেখানে আমরা ভিতরে আছে সেখানে বাক করতেছি। হযরতে ওমর ফারুক বাবা গোপন রাখলেন, ডাক দিয়া বলতেছেন, রাখাল তুমি তোমার মালিককে দেখবে না, কাজটা তুমি করো, দেও আমার এক গিলাস।
সমস্ত রাখাল এক জায়গায় উঠে বলল, ঠিক আছে, মালিকে দেখবে না, ওমরেও দেখবে না, কিন্তু পথিক রে পথিক, এই কাজটা যদি করতে যাই, এই কাজটা যদি আমরা করি, মালিকে দেখবে না, ওমরের মালিক, মালিকের মালিক, কাজটা করলে তো আমার আল্লাহ দেখবে। লগা 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 এমন ভাবে দুটা হাত উপরের দিকে উঠে বলতেছেন, আল্লাহ, আজকে থেকে জানতে পারলাম এই দেশের রাখাল তোমার ভয় করে। তোমার সুখের বাড়ি ছেড়ে দেখো, আল্লাহ আজকে থেকে জানবার পাইছে এই দেশের রাখাল তোমার ভয় করে। আল্লাহ, আমার জীবন ধন্য। আর আমরা দেশের মানুষ হলে হযরত ওমর যখন কইছি যে গেলে বকরির দুধের ব্যবস্থা করে দেয়, লাগে আমি কয়েকটা টাকা দেন, আর আমরা এর মানুষ হলে কি করলো রে, ওই তো কয়দিন পরে করেন যে আর টাকা নিয়ে মাশাআল্লাহ আমার কাছে তো দরকার হলে বাগান কাটতে দেয় জেলুবি। ভাইয়ার আমার, দাদার আমার, এই জন্যই বলি রে বন্ধু, আপনাদের কাছে আমার আকুল আবেদন, নামাজটা কায়েম করা লাগবে, নামাজ পড়া লাগবে, লম্বা আলোচনার দিকে যায় না, বেশি সময় নেওয়া যাবে না, লম্বা আলোচনা হয়ে যাবে বাবা, বহুত দূরে প্রোগ্রাম আছে, এইখান থেকে যাওয়া লাগবে, আপনাদের এলাকার থেকে আবার বহুত দূরে প্রোগ্রাম, এক দেশের বাবা এক দেশ কত বড় আশা অনেক বড়, কিন্তু সম্মানীয় ভাইয়ারা রে দাদারা, এই জন্যই বলি হযরত ওমর যখন বলছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই তোমারে ভয় করে, সবাই নামাজ কায়েম করে, ওগো মুসলমান কিসের অভাব আপনার, ও মুরব্বি বাবা কিসের অভাব, টাকা লাগে, হ্যাঁ টাকা লাগে, টাকাটা আল্লাহর কাছে চান, কি লাগে বাবা আল্লাহর কাছে চান, গাড়ি লাগে আল্লাহর কাছে চান, নারী লাগে আল্লাহর কাছে চান, ধন সম্পত্তি লাগে আল্লাহর কাছে চান, এমন একটা বস্তু বাবা রে যেটা সর্বশেষ ধরেন মেশটা লাগে, এই মেশটাও আপনি আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চায়া আনেন, ও বন্ধুরে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করবে না। মনে মনে করতে হুজুর সায়াম যাওয়ার অনেক তো চাইতেছি, কি বাজারে সায়াম বাবা জানি না। ও মুসলমান, সাওয়ার সিস্টেম হলো, সাওয়ার পদ্ধতি হলো, সাওয়ার সিস্টেম, সাওয়ার পদ্ধতি বাবা, যে কোনো বস্তু আল্লাহর কাছে চান, যে কোনো বস্তু আল্লাহর কাছে চান, সাওয়ার সিস্টেম হলো, সাওয়ার পদ্ধতি হলো, সাওয়ার মাধ্যম হলো রে বাবা, একমাত্র আপনি নামাজের মাধ্যম দিয়ে সাওয়া লাগবে, যেটাই চান নামাজের মাধ্যম দিয়ে। এ যুবক দেখো সোনা স্ত্রী লাগে, হেডা আল্লাহর কাছে চাও, বিয়া করছো না স্ত্রী লাগে, লাগে না, আল্লাহর কাছে চান, আল্লাহ আমার এমন একটা স্ত্রী দিও, আবিদা সালিহা, এমন একটা স্ত্রী দিও যে স্ত্রীরা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। আল্লাহ তুমি আমার এমন একটা স্ত্রী দিও যে স্ত্রীরা বিবাহ করার পর আমি জান্নাতে যেতে পারি, এরকম চাওয়া আল্লাহ দিব। আল্লাহ পেয়েছে ৩-৪ বছর ধরে পাশে ঘুরে আইলা বের করতে করতে ছুটা বানায় আছে, শুনে রে আশা রাখতেছি ঠিক আই লাভ ইউ কয়বো যে অবস্থা নেম বাকুছে যে যেদি কইছে তো জানলাম কি সাহার মতো সরাতে চাচ্ছে মরার আগে আমি বুঝতে ঠিক। এই যুবক তোমার স্ত্রী লাগে, তুমি আল্লাহর কাছে যাও, দোয়া করে পড়ো আল্লাহ তুমি আমার একটা নেকদার স্ত্রী দাও, আমি আর মুসলিম আমি দাও, আর ওনা আল্লাহর কাছে চাইবো এমপ্রিতি কই যায় এর 7 বছর 5 বছর দুইয়া গাইয়া আনছে গায়া, যদি হাত দিলে তখন জিনার কথা নামতেছে, যদি কথা কইয়া তখন সুন্দর করে হেবাবে জেনাই করছো না আমি তো দূরের কথা, এরকম একটা জিনা করে স্ত্রী যখন ঘরের মধ্যে আনছো সন্তান কইতে পারবে তো ডাক শুনি ঠিক। সম্মানিত ভাইরা মা, মানে আল্লাহ চাই আল্লাহ দিব, এবার বিয়া করছো সন্তান লাগে আল্লাহ চাই,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বা ৯০ বছরের ভিতরে বাবা সন্তান লাগে আল্লাহর কাছে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করছে আল্লাহ কাছে চাইছে, আল্লাহ ইসমাঈলের নামে নবী দান করে দেয়া দিয়েছে। আগে যদি সন্তান লাগে আল্লাহ কাছে কোন আল্লাহ ছেলে দাও মেয়ে দাও দাও কি দিবা, কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত আমারে দেন, এমন একটা সন্তান তুমি আমারে দিও যে সন্তানের দ্বারাতে আমি জান্নাত হয়ে যাব। প্রত্যেকটা বস্তু আমি আল্লাহকে চাই বলছেন, আল্লাহ দেয় না, কিন্তু সাওয়ার সিস্টেম আগে কইতেছে, সাওয়ার সিস্টেম সাওয়ার পদ্ধতি নামাজের মাধ্যমে সাওয়ার লাগবো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর আল্লাহকে আবার কইতারে হুজুর কি জানি চাইছি না নামাজ পড়ে চাইছি মেলা দিন চাইছি নামাজ পড়ে বাবা আমি তো কই বাইরে রাখতে চাইছি কয়েকদিন নামাজ পড়ে আল্লাহ কই তখন আল্লাহ আমার একটা হেলিকপ্টার দাও না সাওয়ার তো বল না আল্লাহ জুড়ে মেরে হেলিকপ্টার দেয় তাহলে সারা দেব আল্লাহ জানে আমি কত উজুরের মানুষ, আমি যদি ৫০০০ টাকার মানুষ আমি ৫০০০ টাকার উজুরের বস্তু দিব ১৫০০০ টাকা দিবার ভিতরে এটা লাগে দিতাবো দিত না কারণ আমি ক্ষতি আছে সামনে আমি খালি ছায়া হয়ে থাকি তোরা। কারণ যে মানুষটা বাবা ৫ ওয়াক্ত নামাজটা কায়েম করে ও মুসলমান ৫ ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা ১ নম্বর যেটা পুরস্কার 1 যেটা মানে ১ নম্বর আছে পুরস্কারটা ৫ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দেয়, 5টা করার সময় নেই। ১ নম্বর যেটা পুরস্কার সেটাই হলো নামাজের নামাজটা কায়েম করার পর ১ নম্বর পুরস্কার হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের অভাব দূর কইরা দেয়। ১ নম্বরটা হলো রিজিকের অভাব আল্লাহ দূর করে দেয়। রিজিক করে করে তো আজকে পেরেশান আমরা কথা কই আছে না এটার লাগা পুতার লাগা মাল লাগা জিয়া লাগা খালি টিহা কামানি করা খাওয়ানি লাগা তা আমরা কইছি এইটাই আমি পূরণ করে দেব তোরা ১ নম্বর যেটা সম্মানী ভাইরা ও মুসলমান তুমি শুনে রাখো ঘটনাটা মনে পড়ছে যদি বাবা কোনোদিন শুনিয়াও থাকেন মনে পড়ে গেছে বাবা আবার বলি না বললে বাবার এই উদাহরণ স্বরূপ বলি নবীর একজন সাহাবা মসজিদে নববীর ঘরে বাবা নামাজ কায়েম করলেন। মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে বাবা মসজিদে নববীর থেকে নামাজ পড়ে বাবা জুমার নামাজ পড়ে বাড়িতে গেলেন। আমার আল্লাহ যে নামাজ পড়লে রিজিকের অভাব দূর করে এই উদাহরণটা থেকে যে কান দিয়া শোনো রে বাবা। হযরতে ওমর ফারুকের থেকে বলছিলাম নামাজের অভাব মক্কা থেকে বাবা মদিনা থেকে দূর হয়ে গেছে, ইতিহাস লম্বা এই জন্য ছেড়ে দিলাম। একটা উদাহরণ দিয়ে কথাটা বোঝাইতাছি যে ৫ ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ ১ নম্বর পুরস্কারটা দেয়, সেটাই হলো মসজিদে নববীর থেকে সাহাবা নামাজ কায়েম করে বাবা জুমার নামাজ পড়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর ডাক দেয়া বলতেছেন বিবি রে ও প্রাণের বিবি আমাকে কিছু খাইতে দাও, আমার কিন্তু খিদা লেগে গেছে। আপনি দেখবেন এমনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন এমনি ২টা ২.৫টার সময় ভাত খান খিদা কম লাগে, কিন্তু জুমার নামাজ পড়ার পরেও বাবা লগে খিদা লাগে না। কথা কইতে খিদা লাগে না? এমনি ২টা ২.৫টা ভাত খা, কিন্তু জুমার নামাজ পড়ে যদি ইমাম সাহেব একটু এলান দেয় বা রাইজে যদি কি আলোচনা বয় দেখবেন হ্যাঁ কাটছে খিদা লাগছে রে পেটের মধ্যে লাগে মানে সবই লাগে। তদ্রুপ সাহাবা গেলেন বাড়িতে, সংক্ষেপে বলে ইতিহাস লম্বা। সাহাবা বাড়িতে বিবি আমার না খিদা লাগছে কিছু দিও, সমস্ত ঘর তন্ন করে তালাশ করছে বাবা, ১ মুঠ আড়া পর্যন্ত নাই, কিছুই নাই, কি যে দিবা রুটি যে বানাই দেব তাও না। সাহাবার স্ত্রী ভাবে স্বামী গো বড় তো কিছু বাইরে আনলে যে রুটি বানাই দেব, দেখো কত ধৈর্য সাহাবা। সাহাবারা তো বিবি ফাইসে না যদি একটা কাম করো বেকার হয়ে থেকে লাভ কি বলে কি করো বলে ১ বদনা পানি আনসার ১ বদনা পানি কলা ১ বদনা বলে কি করবা বলে তুমি ওযু বানাও আমি ওযু বানাই। দুজন ওযু বানাইলেন, ওযু বানাইয়া রে বাবা ২ রাকাত নামাজ পড়লো। ২ রাকাত নামাজ পড়ে হাত তুলে বাবা মুনাজাত করলেন। মুনাজাতের মধ্যে বাবা এই কথা বললেন না আল্লাহ আমারে খাওন দাও, আল্লাহ আমারে খাওন দাও, কিন্তু অন্তরের মধ্যে কি আছে গো বলেন তো আমার আল্লাহ জানে কি জানে না? এবার আমরা আছি প্রত্যেকটা মানুষের অন্তরে কি এটা আল্লাহ জানে না?
আলিমুন বিযাতিস সুদূর। দোয়া শেষ করে সাহাবারা দেখো নবী ঘরের ভিতরে যাও। আমার আল্লাহ কইছে নামাজ পড়লে রিজিকের অভাব দূর কইরা দেয়। যাও ঘরের ভিতরে গিয়া দেখো রে কোন ব্যবস্থা আছে নাকি। নামাজ পড়ে ঘরের ভিতরে গেছে, গিয়া সমস্ত ঘরটা তন্ন করে তালাশ করে দেয়, কিচ্ছু। সাহাবার স্ত্রী বাড়ি আসো, স্বামী কিছুই তো নাই। আল্লাহর নবীর সাহাবা ডাক দেয়া কয়, বিবি কিছু পাইছো না করে না করে বুঝা গেছে তোমার আমার নামাজ হইছে না। পাইছো না জানা, তাহলে তোমার আমার নামাজ হইছে না। এ বিবি আবার ওযু বানাও, কুসু কুসু করে সুন্দর করে বানানো করে ওযু বানাও, ভালো করে ওযু বানায় নামাজ পড়ো। আমার আল্লাহর কথা সত্য, নামাজ পড়লে আল্লাহ রিজিকের অভাব দূর করে। তাহলে নামাজ পড়ছে আল্লাহ দিব, আর যদি না দেয় বোঝা গেছে নামাজের মধ্যে ভুল আছে। আবার ওযু বানায় আবার নামাজ পড়লে পরে যাও ঘরের ভিতরে গিয়া দেখে বাবা কিছুই নাই, ওই ঘরটা খালি। বাড়ি একো স্বামী কুকু পেলাম তো ডাক দিয়া বলে বিবি, এ বিবি বুঝা গেছে তোমার আমার ওযুর মধ্যে ভুল হইছে। আমার মধ্যে দেখবার নামাজের মধ্যে বাবা গলতি আছে। ও হলো এরকম লোক আছে, মানে দেখবার একটু কমাই দিয়েছো, অকমান একটু কমাই দিও, অকমান। আমরা মধ্যে দেখবার এরকম লোক আছে, ও হলো দেহ হাতে দিয়ে নামাজ। এই কথা কইনা কে পড়ে না নামাজ নিয়ম বাইন্দা গরিব টাইম দেয় নিয়ম করতে। আর যদি দেখলাম ইমাম সাহেব সূরা কেরাত পড়লাম তারপরে আল্লাহ তার একজন দাঁড়িয়ে গেছিল না, দেখে সিগন্যাল মারে ইমাম সাহেব মানে নাম বলে গেছে, আরে লাভ হয়ে গেছে না করুন দোয়া করতে যদি আমি দেখতে লাভ হয়ে গেছে জানবেন না ইমাম সাহেব দোয়া দিন সিগন্যাল মারছে। আর যদি দেখলেন গরম লাগছে জুলুমান করা যায় তার রুমে আছে, ঠিক আছে নামাজ করেছেন, আমি তো আল্লাহর চিন্তা করার করেছেন, কপালটা তো মাবুদ রে লাগাইবেন, আমি তোমার আল্লাহর চিন্তা দিবেন, আমি নামাজ পড়বেন, আল্লাহর লগে মেরাজ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রঙের ঘরের কথা বান্দার লগে আল্লাহর মেরাজ হবে নামাজের মাধ্যমে। যা এই নামাজের মধ্যে খালিয়া কি করে আল্লাহ যে দিন তোমরা আট কোনটা হলো আল্লাহ যে দেয় না এর কারণ নামাজ করেছেন 10 মিনিট সময় লাগে গেছে একটু গরম লাগছে ধৈর্য করে নামাজটা পুরো নিয়া হেলুন দেখবেন খালিয়া একাতে লুঙ্গি ভাই কথা বলে লুঙ্গি ভাই না লুঙ্গি ভাই না আর কথা তে বাইতেছে বড় লুঙ্গি বলেছে এখন এই যে লুঙ্গি পালা পাশের কাতারের মানুষ কি বলবো এই নামাজটি আমি কি করলাম এরপর ইয়া আল্লাহ ক্যামেরা কে সামনে মুসলমান ধৈর্য ধরো না আসো একটু ধৈর্য ধরে পড়ুন না 10টা মিনিট কি হয়ে বললে কি হয়ে গেছে না এত গরম শূন্য একটা মশলা আইসি মানলাম আইসি যদি দুষ্ট মতো রাখে তো নামাজও আস্তে করে কেন বইছে আরে আমি বলতাছি আত্তাহিয়াতু শুনো আস্তে করে আরে জানবা এম করে বসে এম করে এমন দূরে চাপটা দিছে ওকে ডাকতে ভুলে যাচ্ছে ওইটা কথা আমার সাথে বলছি এইটা নামাজ দা কি দিব আসো ইয়া আল্লাহ কি নামাজ নিয়ে কে এটা করো আল্লাহ আমি তো কই খাইছি নামাজ কে লেগে ভালো লাগে না নামাজের যে কি স্বাদ এই স্বাদটাই বুঝতে লাগে নামাজের যদি স্বাদ লাগাইতে তার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ করেছে শরীর থেকে তীর খুলছে সালাম ফিরায়া হযরত আলী ডাক দেখো তোমরা তীর খুলে মারাইছো সাহাবারা তো তীর তো কোন তুমি খুলছে সুবহানাল্লাহ দেখছো তীর পাইছে না ইয়া মানে স্বাদ লাগায় নামাজ পড়ুন আর এই নামাজ কিন্তু আমাদের বাসায় রাখবো এটা আমার কথা না এটা আল্লাহর কালামের কথা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইন্নামা নিশ্চয় বেশক নামাজ
আপনাকে আমাকে যত ধরনের ভাষাই খারাপি কাজ আছে সমস্ত খারাপ থেকে বাঁচায় রাখবো একমাত্র এই নামাজ। নামাজ যদি আমি পড়তে হচ্ছে নিজে পরীক্ষা করছে, নামাজ যদি পড়ো দিল রাখি শান্তি শান্তি ভালো লাগে না? আর যদি নামাজ না পড়ো আরে সুস্থ লাগে না? আরে তো বলছে মাকে বলতে সবাই নামাজ পড়তে সাথে আল্লাহ করে দিয়েছে তো নাকি কিন্তু সলদিরা হোটেলে বাসা যাবে তারপরে আমি নিজে সুস্থ লাগে। আর ঠিক পরীক্ষা দিয়ে হইতে পরীক্ষা করে আমি ঠিক করে দিই নামাজ তো আমাদের সুস্থ লাগে। জোহরের টাইম কম লাগে কারণ জোহরের টাইম যাবে মাগরিবের সময় যদি সবই যেতে থাকে করে যে আজাদ আছে ওই যে কি করা তাহলে হ্যাঁ আস্তে আস্তে নামাজ সাত লাগাইছেন নামাজের মজা বুঝছেন না। আর আমার মধ্যে আরেকটা কিছু মসজিদের মধ্যে এত কইয়া দেয় ইমাম সাহেব সবই কইয়া দেয় মোবাইলটা সুইচ অফ করো লেখা থাকে অফ করো জাকাত বন্ধ করে কারণ না সারিয়া দুরিয়া নামাজ পড়বা দিও আরে জাকাত বন্ধ করে না 5-10 মিনিট লাগে কি হইব বন্ধ করে না কাকনিটা দেখো এই কাকনি আচ্ছা এটা যে দেয়া চলে এটা দেয়া হয় পুরো লয়া ধরে নামাজ পড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম ধরে পড়তেছে এমনি কেউ ফোন মারছে তখন তাহলে আরম্ভ করে দিছে আমি তো সর্বনাশ কেডা লাগলো নামাজ তো করে ডাকে ইমাম দেখি যাকাত বন্ধ করুন মোবাইল বড় না এটা লাগা নামাজ আপনার কাছে বড় যাকাত বন্ধ করে ফেলায় হ্যাঁ আকস্মিক ভুল ছিল হয়ে গেছে আলাদা ব্যাপার কিন্তু আমি জানি না কে সাইডে ডাইরেক্ট বন্ধ করুন না মাহবুবরে সিজদা দিবেন। আর এই গজবের মোবাইল নামে এই গজবটা বহুত মানুষের নামাজ মসজিদে নষ্ট করে দেয়। এই গজবের নামে মোবাইলে একদিন আমার নষ্ট বাবা নিজের নামাজ নষ্ট করছে সেদিন আমি ভাবলাম সর্বনাশ কোন বিপদ হবে আল্লাহ। আমি দেখলে একটা কথা করে মসজিদের ভিতরে খারাপছি অনেকটি লোক ফেললা হাই দিয়ে মসজিদটা বড় বারান্দার জায়গা হয়েছি দেখা যাচ্ছে আল্লাহু আকবার ওই রেখা গেছে কাউ ভিতরে না আমার টাকা দিয়ে সব গেছে বলে এক রেখা হয়েছে একা হয়েছি আমার লোক তো হেমুদা মসজিদ বড় মানুষ তো এরা তো বুঝি না জানা না মসজিদ গেছে মসজিদ সব মসজিদ করে একদিন জানা কথা জানা না এটা মাশাআল্লাহ হেরায় পড়ছে নামাজ পড়তে যায় বলে আসছে এ পকেটে ভাগ করে পড়ো হ্যালো আমি নামাজ পড়ব হ্যাঁ তখন কইছে হ্যালো আমি নামাজ পড়ব লগের ডালা থেকে চাবার বাইরে হাই নামাজ কথা কও যখন কইছে নামাজ কথা কও ফুট করে দিছে আয়শা আমি বহুত সময় চেষ্টা করছি পরে আমি পারছি না পরে আমার বাবা বসে আসে মনে কইলাম সর্বনাশ মাঝে যদি জানে যে দুপুরি নামাজ আসতেছে আমি কই আল্লাহ কি জানি পরে দেখি না আমি আল্লাহ না আমার আমি তো বেঁচে গেছি এই নামাজের এই মোবাইলে সারা মানুষের নামাজ করতে এর নাম গজব এটা যেরকম বালা ক্ষতি করা বালা আছে ক্ষতি করা আছে না কথা আছে না এটা আমার ঘরে থেকে 14-15 বছরের সারা মাশাআল্লাহ ব্যাক করা লাগে সম্মানে ভাইরা আমার দুইটা পায়ে ধরে বাবা নামাজ পড়েন নামাজ পড়ো রে বাবা এমন একটা ঘর বানাও বাবা নামাজ পড়ে এমন একটা ঘর বানাও ছেলে পড়ে মেয়ে পড়ে মা পড়ে এমন একটা ঘর যদি হয়ে যায় সব মানুষের নামাজ পড়ে ওই বাড়ির মানুষের বাবা যেটার মধ্যে হাত লাগাবে রে সেটার মধ্যে আমার আল্লাহ বরকত ডালিয়া দিবে। এরকম একটা বাড়ি বানান না সবাই নামাজ পড়ে কবল পুরা মুসলমান আজকে এদিকে বাবা তো এদিকে লাঞ্ছিত বাড়ির মধ্যে বেনামাজি একটা না একটা আছে একটা বা দুইটা বাড়ি বাদ দা ঘরে ঘরে বেনামাজি নাই আর ছেলে যারা করে না বাপ বাবাকে নামাজ পড়ে বাপ দেখবেন কবল বাইরে বানায় আছে ছেলে একটা করে না ও কত নম্বরের বাপ আনে কি মেহনত করলেন ছেলের কাছে কয়দিন কিছু ছেলের কবল দাওয়াত নিয়া আরেকবার আইতুকে আনে দাওয়াত দিন না মুখটারে ভালো করে সুন্দর করে ব্যবহার করে দাওয়াত দিন না বাপ
ফজরের টাইমে গিয়ে যদি ঘরের দরজার মুখ খাবে যদি উপযুক্ত ছেলেরা ডাক দেন, আব্বা আব্বা ও মানিয়া ও স্যার এরকম ডাক দিলে কোন চেরা হইতে থাকতো অনানে ডাকটাই তো দেওয়ার পাইনা দরজার মুখ যাওয়া গেছো আগে দাঁড়িয়ে বসে দরজার মুখ কে হারে কো এই উঠবি না গাইরা থেকে এসেলে বাদ হইতে হইতে কোড়া বাপ না খাটা এই হাসুন না কথা বলে কে আনে মুহে কো দে এত এত কে মিছা সিরম কে কত নম্বরের বাপ আছে হ্যাঁ ছেলে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তা দিব উত্তর হইছে বদন না বলে জাহান্নামের আগুন জ্বলবো হেন থেকে বাঁচায়া জাহান্নামের আগুন থেকে বাঁচায়া জান্নাতের রাস্তা দিব আল্লাহর ঘর বাড়াবো তার মধ্যে ভিড়া কোথায় সুন্দর একটা ঢাকায় আমি দিকে ডাক দিই আব্বা ও বাবা বাবা মনিয়া সান নাইতে তো না আমি বলে কোন হাতে রাখুন না না হাড়া কথা বলরা আমার কথা এটা নিয়ে হয় না এরকম একটা সন্তান নাই যদি দরজার মুখ খাওয়া যদি বাহে ডাক দে আব্বা মনিয়া সান আমার ঘরের দরজা যদি খুলবা বুকলো গিয়া যদি মাথার মধ্যে আব্বা খালি যদি কইতে রে আব্বা মাথাটা দরজার মুখ খুলো মূর্খ থাকলো সন্তান না মিষ্টি ডাকতো নাই মুহের মধ্যে ভাষা এত কটকট কিন্তু হেও জানে মিষ্টিটা জানা না যাইও না হ্যাঁ সারা কি কোন বাপ দেখিয়া কেরালা যখন যা দেখবেন ঈদের সময় টেহা লাগে 20,000 ফোন মেরে হ্যালো আব্বা টেহা লাগে 20,000 30,000 কোথা দিতাম সারা রাত তোর মুখটা পুরো গেছে উড়াই যা টেহা লাগে কথা বলছে সব আছে মানে টেহা লাগে মিষ্টি মিষ্টি লাগে কে হেদিন কইতাম না টেহা দিবি না গাইছি না কেমন করে টেহা হবে তো চার পাঁচটা টেহার লাগা এত মিষ্টি ধাক্কা মুখের মধ্যে আয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচায় তুমি জান্নাত নিবা তোমার মুখে মিষ্টি দাগ নাই কত নম্বরের বাপ কত যায় না খারাপ পাইতেছ না আমার কথা আরে ভাইরা আমার আনন্দ না আমি ওয়াইতাম না নাকি বল সম্মান ভাইরা আমার মুসলমান এই মজলিসটার ভিতরে রে বাবা এ কলিজার টুকরা যুবক এত কিছু থাকার পর তুমি নামাজ পড়ো না তুমি কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা তুমি কি জানো না তোমার এত কিছু থাকার পরেও তুমি নামাজ পড়ো না ধন সম্পত্তি থাকার পরেও পড়ো না ও বাবা কি জিনিস তোমার ভিতরে নাই ও ভাইজান আর সাহাবাদের ভিতরে বাবা পরাপর কত ছিল তবে তারা নামাজ কাজা করে না মসজিদে নববীর ভিতরে একদিন জুমার নামাজ পড়তেছে আল্লাহর নবী জুমার নামাজ পড়ে আল্লাহর নবী বার মসজিদে নববীর দিকে বাবা মাথা এইভাবে ঘোরায়া দেখে সব সাহাবারা হাজির একটা সাহাবা মসজিদে নববীর ভিতরে নাই দিলটা নরম করে কান্দটা খাড়া করে শোনারে বাবা সমস্ত সাহাবারা মসজিদে নববীর ভিতরে হাজির একটা সাহাবা নাই আল্লাহর নবী বারবার ওই দরজার দিকে বাবা বারবার দরজার দিকে লক্ষ্য করেন উপস্থিত সাহাবারা ডাক দিয়ে বলতেছেন নবী গো মায়ের নবী কারে আপনি লক্ষ্য করে বারবার দেখেন নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলতে চান সাহাবারা রে সমস্ত সাহাবারা উপস্থিত কিন্তু আমার একজন সাহাবার আমি মসজিদে নববীর ভিতরে দেখি না ওই সাহাবাটাই হলো হযরত আবু বকর সিদ্দিক নবী আমার ডাক দিয়ে আবার আবু বকর কোথায় গেল রে এ বাবা এই বছর আবু বকর সিদ্দিককে সালাম দিয়ে আসলাম চোখের পানি রাখা যায় না এমন কোন হাদিস নাই নবীর রওজার কাছে গিয়ে রে বাবা চোখের পানি ছাড়ে না এইদিকে বাবা সাহাবা আবু বকর মসজিদে আসতে পারে না এমন করে আসবে
বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, বিবি গো, ও প্রাণের বিবি, দিলটা নরম করে শোনারে যুবক, এই মুরব্বি বাবা ভালো করে শোনো। হযরতে আবু বকর ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, আজকে হলো জুমার দিন, আজকে হলো জুমার দিন। ও বিবি, একটু কাপড়ের ব্যবস্থা আমারে করে দাও। এ বিবির, আমার একটু কাপড়ের ব্যবস্থা করে দাও, জুমা চলে যাবে। বিবিরে, আমি আবু বকরকে আজকে বঞ্চিত হয়ে যাব আল্লাহর নবীর পিছনে জুমার নামাজ পড়া। ডাক দিয়ে বলতেছেন, বিবি কাপড়ের ব্যবস্থা করে দাও। কাপড় যতখানি আছে বাবা, ভালো করে বাবা শরীরটা ঢাকিয়ে আসবে মসজিদে নববী, এতগুলো কাপড় নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরতে আবু বকরের স্ত্রী সমস্ত ঘর তন্ন 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 করে তালাশ করে বাবা দেখতেছেন, কোথাও কাপড়ের ব্যবস্থা হয় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখলো বাবা একটা বালিশ, ওই বালিশের কভার, ওই কভার খানি বাবা ছিঁড়ছে। কিছু খেজুরের পাতা আছে, ওই খেজুরের পাতা দিয়ে সুন্দর করে বন্ধু, খেজুরের পাতা দিয়ে বাবা একটা জামা বানায়া হযরতে আবু বকর সিদ্দিক হযরতে আবু বকর ওই জামা কাপড় পরিধান করে মসজিদে নববীর ভিতরে বাবা পিছনের কাতারে দাঁড়াইল। আল্লাহ নবী বিশ্ব নবী নামাজ শেষ করার পরে হযরত আবু বকরকে ডাক দিয়ে লক্ষ্য করে বলতেছেন, আবু বকর, আমি জিন্দা থাকা অবস্থায় তোমাদের মসজিদে আসা দেরি হয়ে যায়। এ ভাইরা, আমার আবু বকর এই কথা বলতে পারতেন, নবী গো, ও মায়ের নবী, আমার কাপড় ছিল না, এই জন্যই আসা আমার দেরি হয়েছে বাবা। এই কথাটা বলেন নাই। এই কথা না বলে কি বলছেন? আল্লাহর নবী মায়ের নবী বলতেছেন। বলার পর আবু বকর বলেন, এমন ভাবে হাত জোর করে বলেন, নবী গো, আমার আর জিন্দেগিতে দেরি হবে না গো নবী। নবী আমার গো, আপনি আজকের জন্য আমারে ক্ষমা করে দেন, আমার আর জীবনে দেরি হবে না, আমার আর কোনোদিন দেরি হবে না। এমন ভাবে বাবা সুন্দর করে বলতে চান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লগে লগে বাবা সালাম পৌঁছায়া দিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, অন্যদিন যখন তুমি আমার কাছে আসো রে, তোমার পিন্দুনের মধ্যে জান্নাতের পোশাক পরিধান থাকে। ও জিবরাইল, আজকে তোমার পিন্দুনের মধ্যে দেখি খেজুরের পাতা পরিধান। বাবা আবু বকরের খাতিরে খেজুরের পাতা পরিধান করা হলো। এই জন্যই বলি বাবা, এত কষ্ট করার পরে তারা নামাজ ছাড়ে নাই। এই মজলিসের ভিতরে বাবা এমন কোন একটা লোক আছেন যে, হুজুর, আমি নামাজের জন্য একটা তাপ রাখাইছি, আমি দিনের জন্য একটা কষ্ট করছি, আমি এটার জন্য এত কষ্ট করছি, আর সাহাবারা বাবা কুরবানি হয়ে গেল, সাহাবারা এত কষ্ট করলো, তারা তো আবার নামাজ ছাড়ে নাই, তারা তো বাবা দিন তাদের কাছ থেকে সরে যায় নাই। ও মুসলমান যুবক, ও যুবক, শুনে নাও, তোমাকে আমি হাতে ধরি, পায়ে ধরি, তোমাকে আমি অনুরোধ করি বাবা, 5 ওয়াক্ত নামাজটা কায়েম করো, 5 ওয়াক্ত নামাজটা তুমি ভালো করে পড়ো। বাবার এই সাহাবারা এত কষ্ট করছে, তবে তারা নামাজ ছাড়ে নাই। সাহাবার স্ত্রী পর্যন্ত এমন কষ্ট করছে, তবে তারা নামাজ ছাড়ে নাই। আর স্বয়ং আল্লাহর মেয়ে বিশ্ব নবীর কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট করার পরেও তবে তারা নামাজ ছাড়ে নাই। আর আমাদের মা বলে বাবা ফট করে নামাজ ছেড়ে দেয়, আমরা ফট করে নামাজ ছেড়ে দেয়। এই জন্যই পায়ে ধরি রে, আজকের থেকে আর নামাজ ছাড়বো না, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা কায়েম করবো। ভাইয়ের আমাদের আমার 15 দিন পরে নবী আমার হযরত ফাতিমার বাড়ি থেকে দিলা প্রাণে মনে ভালো করে কথা শোনো। আল্লাহর নবী মুনকি সিরিয়া থেকে বাবা 15 দিন পরে হযরত ফাতিমার বাড়িতে গেলেন। হযরত ফাতিমার বাড়িতে গেলেন, এই কথাটা এই জন্যই বলি, আবু বকরের অবস্থা দেখলেন, আবু বকর তবে নামাজ ছাড়ে নাই, হযরত ফাতিমার অবস্থা দেখলেন, তবে তারা নামাজ ছাড়ে নাই। আর আমাদের জিন্দেগিতে এমন অভাব হয়েছে কি না না রে বাবা, তবে আমরা নামাজ ছাড়া দিই, আমরা নামাজ পড়ি না, আল্লাহর কাছে কি জবাব দিব? আমার ভাই জানেরা, আমি আপনার পায়ে ধরি বাবা, নামাজটা পড়ুন, আল্লাহকে ভয় করুন, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে বসান। 15 দিন পরে রে
হযরতে ফাতেমার বাড়ি গেল। নবীর একটা অভ্যাস ভালো করে বুঝবেন, নবী যে কোনো জায়গার মধ্যে যাইতেন হযরতে ফাতেমার বাড়ি হয়ে যাইতেন, কারণ নবী যে কোনো জায়গা থেকে আসতেন হযরতে ফাতেমার বাড়ি হয়ে আসতেন। এটা কারণ হলো নবীর বাবা ছিল না, মা ছিল না। নবী আমার ফাতেমার কাছ থেকে মা ডাক্তার দিয়া এর পরে যাইতো রে বাবা। 15 দিন পর নবী আমার হযরতে ফাতেমার বাড়ি গেল। দরজার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা ঘরের ভিতরে, ফাতেমা ঘরের ভিতরে থাকে আমার কথা কয় না। আপনারা বলেন যে জায়গার মধ্যে নবী ডাক দেয় আরে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে লগে লগে দরজা খুলে দেয়, আর ওই জায়গা সুন্দর করে ডাক দেয় আল্লাহর নবী ডাক দেয় ফাতেমা ও মা ঘরের দরজা বড় খুলে না। একটা ডাক দিলেন, ঘরের দরজা খুললেন না। 2 নম্বর ডাক, ও মা ফাতেমা গো ঘরের দরজা খুলো গো মা, ঘরের দরজা খুললেন না। 3 নম্বর ডাক দিলেন, মা ও মা তুমি তো জানো রে মা আমি নবীর বাবা নাই মা নাই, আমি নবীর বাবা নাই মা নাই, তোমাকে মা ডাক দিয়ে আমার অন্তর জুড়াই। মা বাবা এমন একটা মিষ্টির ডাক রে বাবা। তাই ওখানে জমিনের মধ্যে আঘাত খাওয়ার পর নবী এই কথাটা বলছিলেন, পিছনের দিকে মাথা ঘোরায় বলছিলেন, হে তাই ওখানে যুবকেরা রে কেন আমারে মারলা? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই মা নাই? তাহলে এইখান থেকে বোঝা যায় বাবা মা একটা মধুর ডাক, বাবা মা একটা মহব্বতের ডাক, বাবা মা একটা আদরের ডাক রে বন্ধু। বাবা মার ওয়াজ আমি ভালো করে করতে পারি না, আপনারা জানেন। মনে মনে ভাবি বাবা মার ওয়াজ করব, কিন্তু ভালো করে করতে পারি না। এর কারণটা হলো এই আজকে আপনাদের সামনে বাবা আমি কথা বলি, আপনাদের সামনে আমি কথা বলি। ও মুসলমান, ও ভাইজানেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, আমি যে আপনাদের সামনে কথা বলি একমাত্র আমার মা জননীর দুয়ার বরকতে রে বাবা। এই মজলিসটার ভিতরে যত মানুষ আছেন না বাবা, বাবা মার ওয়াজ আমার দিলের থেকে আসে না। বাবা মার ওয়াজ আমি ভালো করে করতে পারি না, কারণ একমাত্র বাবা আমি হবিবুর রহমানের কোনো ভাই নাই, আমি হবিবুর রহমানের কোনো বোন নাই। ও ভাই জানলে একমাত্র আমার কথা আমি কথা বলি, কে আমার সহায় করবেন? আমি ভালো একটা আলিম হতে পারলাম না, আমি ভালো লেখাপড়া করতে পারলাম না, এত কষ্ট করে আমার জীবনের মধ্যে রে আমি লেখাপড়া করতে বাবা আমার জীবনের মধ্যে এত কষ্ট করে আমার লেখাপড়া করছে, সেটা আমার মার অবদান। আমার মা মানুষের ঘরে ঘরে কাজ কইরা আবার লেখাপড়া করাইছে, ভালো একটা আলিম আমি হতে পারলাম না। 3 মাস মাত্র আমার বয়স, 1 2 3 মাস বয়সের সময় আমার বাবা মারা আজকের দিন পর্যন্ত জন্মদাতা বাবারে আমি কোনোদিন বাবা ডাক দিতে পারি না। আপনারা বলেন 3 মাস বয়সের সময় তার বাবা মারা গেছে, ভাই বোন কিছুই নাই, কে আমাদের সহায় করবে, কে আমাদের লেখাপড়া করাবে? মাদ্রাসায় পড়লাম, মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে বাবা কত কান্না কাঁদছে আপনারা জানেন না। মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে কাঁদছি, জন্যই মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। সব ছেলেরা চলে যায়, রাস্তার দিকে আমি তাকায় রয়েছি, আমার কেউ নিতে আসে না। একদিন পরে আমার মা আসলো, আমি বললাম না এত দেরি কেন? আমার মা আমার এমন করে জড়ায় ধরে বলছে, বাবারে আমার কাছে 5 লাখ টাকাও নাই, তো এত কষ্ট করে আমি লেখাপড়া করছি রে বাবা। বাবা যে কেমন একটা মিষ্টির ডাক, মা কেমন ডাক। এই মজলিসের ভিতরে যার মা নাই বাবা নাই সে বুঝতে পারবে
বাবা মা কেমন আদরের ডাক। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে আপনি বাবা ডাকবেন, কোন মানুষকে আপনি মা ডাকবেন, আপন বাবা মার মতো বাবা জীবনেও হবে না। দুনিয়ার হাজার মানুষ আপনি বাবা ডাকবেন, আপন বাবা মার মতন হয় না। এই জন্যই একটা কথা আপনাদের বলে যায়, একটা পরামর্শ আপনাদের দেওয়া যায়, যার মা বাবা নাই কবরের পাশে আপনি একা যাবেন, দুইটা হাত তুলে আপনি মুনাজাত করবেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার মা এই তো আমার সামনে, আমার বাবা এই তো আমার সামনে, আল্লাহ এমন একটা টাইমে গো তুমি আমার বাবা আমাকে নিয়ে গেল, আমার হাতে টাকা ছিল না, আজকে আমার হাতে টাকা আছে, পয়সা আছে, আমার বাবা নাই, আপনি দুটো হাত তুলে আমার আল্লাহর ডাক দিয়া বলবেন, আল্লাহ আমি দোয়া করি আমার বাবা মানে কবর একটা জান্নাতের বিছানা বিছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সন্তান বাবা আমার জন্য দোয়া করতে দেরি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করি না। দুটা হাত তুলে মোনাজাত করো, দুটা হাত তুলে মোনাজাত করো। কারণ তোমার বয়সটা যদি 70 হয়ে যায়, তোমার বয়সটা যদি 80 হয়ে যায়, ঘরে যখন তোমার ছেলে তোমারে ডাক দে বাবা, তখন তো আপনার মনে পড়ে যায় আমার ছেলে যেমন আমারে ডাকে বাবা, আজকে যদি ঘরের ভিতরে আমার বাবা থাকতো রে, আমার দিল খুলে আমি ডাকতাম আমার বাপ জানরে বাবা, আমার মাকে আমি মা ডাকতাম। কোন মানুষ যদি ঘুমের থেকে সকালে উঠিয়া মা বাবার চেহারার দিকে, মার দিকে লক্ষ্য করে বাবা, কোন মানুষ যদি আপন মাকে ডাক দিতে পারে মা, একটা কুবুনিয়াত ওয়াজের সওয়াব তার আমল আমার মধ্যে হয়ে যায়। এই জন্যই বাবা লাম্পা আলোচনার দিকে আর যায় না। যারা আদরের মা নাই ঘরে, যারা আদরের বাবা নাই ঘরে, মা বাবা হারানো, একজনের মা নাই অথবা কেউ ওর বাবা নাই, কেউ ওর বাবাও নাই মাও নাই, কেউ ওর মা আছে বাবা নাই, একজন না একজন মরছে, মা নাই বাবা নাই, এমন যাদের মা বাবা জীবিত তারা নয়, কার কার মা নাই বাবা নাই বা কার মা নাই বা একজন না একজন মরছে, একটু হাত তুলে দেখান তো আল্লাহরে, কার মা নাই অথবা কার বাবা নাই। আপনাদের যার মা বাবা আছে সে হাত তুলবেন না রে বন্ধু, হাত নামান। আজকে মুনাজাতে আমার আল্লাহর ডাক দিয়া বলবেন, আল্লাহ হতে পারে এটাই আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে এটাই আমাদের জীবনের শেষ ওয়াজ। শোনা আজকে দোয়া করি রে আল্লাহ, আমরা চোখের পানি ছাড়িয়া আমাদের মা বাবার জন্য দোয়া করতেছি। আল্লাহ তুমি আমাদের মা বাবার মাফ করে দাও। ভাইরা আমার দিলে প্রাণে আমার অন্তরে মুহাব্বত রাখিয়া বাবা, ঘটনা ওই দিকে রাখলাম, ঘটনা পরে বলতেছি। আমি যদি বলি আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, ওই আদরের মা বাবা থাকলে বাবা, ওই আদরের মা বাবারা খাওয়ান দেওয়া লাগতো, ওই আদরের মা বাবা যদি অসুখ থাকতো বাবা চিকিৎসা করা লাগতো, ওই আদরের মা বাবা জীবিত থাকলে ঈদের মধ্যে পোশাক দেওয়া লাগতো, বহুত কিছু করা লাগতো। ওই আদরের মা বাবার মাগফিরাত কামনার জন্য ওই আদরের মা বাবার দিকে লক্ষ্য করে। আমি যদি বলি আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, আমার দয়ার নবী বলে মান বানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। এই জমিনের ভিতরে যারা বাবা মসজিদ বানায়া দেয় ওদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দেয়। যেরকম সুবহানাল্লাহ। ওই আদরের মা বাবার রূহ মাগফিরাত কামনার জন্য আপনার জান মাল মেহনতের কামাইতে করে বাবা। আমি যদি বলি একটা মানুষ দাঁড়াবেন, একজন একজন করে সম্ভাবনা যত করে সম্ভাবনা আছে, একটা
একটা মানুষ আছেন কি এই মজলিসের ভিতরে হুজুর গো আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমার বাপ মা আমার মা বাবার জন্য আর আপনি যাতে কাবা ঘর খেরাতব করতে পারেন আপনি যাতে নবীজির রওজাখানা জিয়ারত করতে পারেন আমি মুসাফির হিসাবে দিল খুলে দোয়া করব আমার আল্লাহর নবীর হাদিস মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির হিসাবে বলতেছি বাবা আমি দোয়া করব মুসাফির হয়ে আপনার সাথে মুসাফা করব এই হাতটা আমি কাবা ঘরে লাগাই আসছি বাবার নবীর দরবারে আমি কেঁদে আসছি মায়ার নবী কামলে ফলা মুস্তাফা বান্দার দোলা আমি সবার জন্য দোয়া করব নবীর প্রেম বাগানে যাতে আপনারা যেতে পারেন নবীজির রওজা মোবারক জিয়ারত করতে পারেন দিলের ভিতরে মোহাব্বত রাখেন মনে করি আজতাম সোনার মদিনা মন কেন বোঝানা মন কেন মানে না মনে লগুরে আজতাম সোনার মদিনা এই আল্লাহ তাআলা তোমার বান্দারে নবীর রওজা জিয়ারত করায় তোমার বান্দারে নবীর রওজা জিয়ারত করায় তোমার বান্দারে কাবা ঘর তওয়াফ করায় একটা মানুষ দাঁড়ায়া যান আল্লাহর ঘরের জন্য বাবা 50,000 টাকা দিবেন যদি নগদ আছে এখন দিবেন না থাকলে আপনি আস্তে আস্তে করে টাকা দিবেন দুইটা পায়ে ধরে কেউ উঠবেন না এমন কোন দরদি আছেন কি বাবা আমি 50,000 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দেব যদি আছেন কোন আল্লাহর পেয়ারা বান্দা দেনেওয়ালার মালিক আপনি নয় দেনেওয়ালার মালিক হইল আমার আল্লাহ আল্লাহ আপনাকে দেবে বাবা হাজার হাজার টাকার মালিক বানায়া দেবে আস্তে 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 করে টাকাটা দিয়ে দিবেন কে আছেন এমন দরদি 50,000 টাকা দেনেওয়ালা একটা লোক আছেন যদি বাবা দাঁড়ায়া যান